হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের আজকে বলবো শর্ট ভিডিও ভাইরাল তোমরা কিভাবে করবে। তোমরা তো শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম আসে। যদি এই ভুলগুলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ওই আগা গোড়া 0 ভিউজ প্রবলেম আসবে। 1 থেকে 2টো, 10টা থেকে 12টা, 1000 থেকে 2000, ব্যাস এর বেশি কিন্তু ভিউজ উঠবে না। আমি তোমাদের সবার প্রথমে একটি চ্যানেল দেখাচ্ছি, দেখো আমারই চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমি নতুন ওপেন করেছি এবং এই চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার তোমরা দেখছো 3500+। এবং কটা ভিডিও আপলোড করা হয়েছে? মাত্র 44টি ভিডিও আপলোড করা হয়েছে। চ্যানেলটি ওপেন করেছি আমি, তোমাদের দেখাই। তো দেখো এখানে চ্যানেলটি ওপেন হয়েছে। প্রথম কবে থেকে আমি ভিডিও ছাড়ছি সেটা দেখিয়ে দিই। দেখো প্রথম আমি এই চ্যানেলে সবার প্রথম ভিডিও ছেড়েছি 11ই এপ্রিল 2026, ঠিক আছে। 2026-এর এপ্রিল মাসের 11 তারিখ থেকে আমি ভিডিও আপলোড করছি, এপ্রিল, মে, জুন, ঠিক আছে। তো এখানে মে মাসে আজকে 26 তারিখ। তো এখনো চ্যানেলের বয়স 2 মাস হয়নি। তো চ্যানেলটিতে আমি হয়তো 1.5 মাস মতন কাজ করছি, তাও ইরেগুলারও হয়ে যায়, কখনো কখনো কাজের চাপে ভিডিও আপলোড করাও পসিবল হয় না। তো আমি তোমাদের এখানে হাইয়েস্ট ভিউজ দেখাচ্ছি। দেখো আমার এই ভিডিওটিতে হাইয়েস্ট ভিউজ গেছে 7.3 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 9 লাখ। লেটেস্ট ভিউজ তোমাদের দেখাই একটু। লেটেস্ট ভিউজ দেখো 30,000, 35,000, 50,000, 7.3 মিলিয়ন, 29,000, 24,000, 81,000, 43,000, 27,000, 39,000, 38,000, 24,000, 44,000, 78,000। এইরকম কিন্তু বহু ভিডিও ভাইরাল হয়েছে এই চ্যানেলটিতে। এবার দেখো এখানে ওল্ডেস্ট ভিডিও, যখন প্রথম আমি ভিডিও শুরু করেছি তখন প্রথম দিনের আমার ভিডিওতে ভিউজ হচ্ছে এখানে 2K, 1.9K, 33,000, 3,000, 33,000, 32,000, 10,000, 30,000, 27,000, 38,000, 33,000, 29,000। তারপরে দেখো এখানে আবার আস্তে আস্তে ভিউজ বেড়ে ইনক্রিজ হয়ে 49,000, 1,32,000, 30,000, 1,34,000, 9,14,000। তো এখানে আমি কি সিক্রেট অ্যাপ্লাই করেছি এবং কিভাবে তোমরাও কাজ করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো, এবং তোমরা কোন ভুলগুলো করছো সেই ভুলগুলো যাতে আর না করো, তোমাদের চ্যানেল যেন স্মুথলি চলে, সেই বিষয় নিয়েও আজকে এই ভিডিওতে ডিসকাস করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তুমি হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, আমরা যে মিস্টেক গুলো করি সেগুলো আগে বলি, তারপরে ভিডিও ভাইরাল কিভাবে করবো সেই টপিক নিয়ে না হয় ডিসকাস করা যাবে। সবার প্রথম আমরা একটা চ্যানেল ওপেন করে নিই। না চ্যানেলটাকে সেরকম সেটিংস করি, না চ্যানেলটি এসইও করি, না কি রিলেটেড ভিডিও করবো সেগুলো কিওয়ার্ডস দিই, কিচ্ছু করি না, নর্মাল চ্যানেল ওপেন করি। এবারে চ্যানেলে কি ভিডিও দেবো সেটা আগে থেকে আমরা সিলেক্ট করি না। বড় কোনো চ্যানেল দেখছি তারা যেরকম ভাবে ভিডিও দিচ্ছে, আজকে গানের ভিডিও দিচ্ছি, কালকে নাচের ভিডিও দিচ্ছি, পরশুদিন কমেডি ভিডিও দিচ্ছি। তো আমাদের একটা নিচ ক্লিয়ার রাখতে হবে, যে কোনো একটা নিচে আমাদের কাজ করতে হবে যে এই কন্টেন্ট নিয়ে আমি কাজ করবো। তোমরা দেখো আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু শুধুমাত্র কমেডি ভিডিওই দিয়ে যাই। আমি কিন্তু না এতে কোনো মিনি ব্লগ দিচ্ছি, না এতে কোনো লিপসিং ভিডিও দিচ্ছি, না কিছু। আমি কিন্তু এই যে 44টা ভিডিওই কিন্তু আমার সব কিন্তু একই প্যাটার্নের, একই রিলেটেড। তাহলে কি হবে, একই দর্শকের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলোতে এত ভিউজ যায়, এত রিচ যায়, এবং আমার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। আমি সবে 1.5 মাস হয়েছে এই চ্যানেলটির বয়স, আমার কিন্তু হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। তোমরা দেখছো অলরেডি একটা ভিডিওতে 7.3 মিলিয়ন ভিউজ এসছে, 1 মিলিয়ন ভিউজ এসছে। তো প্রায় আমার 5 মিলিয়ন ভিউজ এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায় 1.5 মাসে। মানে 1.5 মাসে আমার হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। আমার হাতে এখনো 1.5 মাস রয়েছে, আমার এখনো 5 মিলিয়ন ভিউজ প্রয়োজন। তো যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে যে তোমরা এখন কাজ করবে কিভাবে, তোমরা ভুলটা কি করছো, তোমরা একই টপিকের উপরে কাজ করছো না। আর এখানে দেখো আমার এই ভিডিওটায় 7.3 মিলিয়ন ভিউজ এসছে, এই যে এই ভিডিওটায়, এই যে
এই মিউজিকটা দিয়ে আমি মেন ভিডিও আপলোড করছি এখন, কারণ আমার চ্যানেলে এই মিউজিকটা ট্রেন্ডিং যাচ্ছে। অনেক চ্যানেলে অন্য মিউজিক ট্রেন্ডিং যায়, আমার চ্যানেলে এই মিউজিকটা ট্রেন্ডিং যাচ্ছে। এই মিউজিকটায় শর্ট আপলোড হয়েছে কত, 4,40,000। যারা ভিডিও আপলোড করেছে তাদের দেখো 38 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 3.3 মিলিয়ন, 3.9 মিলিয়ন, 6.7 মিলিয়ন, মানে যারাই ভিডিও আপলোড করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু মিলিয়নে ভিউজ গেছে। তাহলে আমি যদি এই ভিডিওটিতে ভিডিও আপলোড করি তাহলে আমারও 1,00,000 কি 1,000, 2,000, 3,000, 10,000 নতুন চ্যানেলে ভিউজ আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এবারে আমাকে কিন্তু আগে দেখতে হবে যে কোন কোন টপিকের উপরে ভিডিও আমার ভাইরাল যাচ্ছে। এবার যে টপিকটার উপরে ভিডিও ভাইরাল যাচ্ছে সেই গানটা দিয়ে আমাকে কন্টিনিউ ছেড়ে যেতে হবে ভিডিও, সেই মিউজিকটা দিয়ে কিন্তু আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। আমি কিন্তু এই কনসিস্টেন্সিটা মেনটেন করে কাজ করে যাই এবং আমার কিন্তু ভিডিও ভাইরাল হয়। আমার আরো একটি চ্যানেল আছে কমেডির, যেটা তোমরা দেখেছো, SJ ফানি শর্টস, আর এটা হচ্ছে SJ কমেডি শর্টস, ঠিক আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মিউজিক গুলো দিয়ে আমরা আপলোড করবো, এতে কি আমাদের রিউজড কন্টেন্ট আসবে না? না, কারণ তোমার কিন্তু অন্যরকম কন্টেন্ট হচ্ছে, তুমি কিন্তু প্রতিদিন নিত্য নতুন আলাদা আলাদা কন্টেন্ট আপলোড করছো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার রিউজড কন্টেন্ট আসার কোনো চান্স নেই। আর প্রত্যেকটা ভিডিওতে তোমাকে হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডস বলো বা টাইটেল বলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। হ্যাশট্যাগ শর্টস যদি আগে দাও, হ্যাশট্যাগ শর্টস পরের ভিডিওতে পরে দেবে, তাহলে কি হবে, রিউজড কন্টেন্ট আর আসবে না। এবারে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি? তোমরা একটা ভিডিও শুট করলে সবার প্রথমে একটা ফোন লাগবে, ফোন থেকে ভিডিও শুট করলে, ভিডিও শুট করে সেটাকে এডিট করবে, এডিট করার পরে তারপরে কি করবে, আপলোড করবে। কি করে আপলোড করবে? এই প্লাস আইকনে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে শর্ট ভিডিও অপশন, শর্ট অপশনে চলে যেতে হবে। এই যে এখানে যে শর্ট অপশন বলে অপশন আছে, এই শর্ট অপশনে তোমাদের চলে যেতে হবে, ঠিক আছে। এখানে এবারে অ্যাড অপশানে ক্লিক করে আমাদের যে কোনো একটা শর্ট ভিডিও নিয়ে নিতে হবে। তো চলো আমরা এখান থেকে শর্ট ভিডিওটি নিয়ে নিই। নিয়ে এখান থেকে আমরা কি করব, ডান অপশানে ক্লিক করব, এখানে অ্যাড সাউন্ড বলে লেখা আছে, অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা মিউজিকটি নিয়ে নেবো। তো এই যে এই মিউজিকটা দিয়ে আমরা ভিডিও আপলোড করছিলাম, অনেকে এই ভিডিওটা, এই যে এই মিউজিকটা আছে এই মিউজিকটা দিয়ে ভিডিও আপলোড করে, অনেকে এই মিউজিকটা দিয়ে ভিডিও আপলোড করে, কারণ তাদের চ্যানেলে এই ভিডিও মিউজিকগুলো হচ্ছে পপুলার, এই মিউজিকগুলো ট্রেন্ডে চলছে, তাদের চ্যানেলে এই মিউজিকগুলো দিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওগুলো, মানে এই মিউজিকগুলো ইউজ করলে ভিডিও ভাইরাল হয় না। তো যাই হোক, আমি এই মিউজিকটা ইউজ করছি, আমি তোমাদের দেখাচ্ছি, সেটাও রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি। দিয়ে নেক্সট করব। নেক্সট করে আমাদের এক্সাইটমেন্ট একটা থাম্বনেল চুজ করতে হবে, যে আমাদের কোন পোর্শনটা থাম্বনেলে রাখা প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নেবো। এখানটা দেখো প্রসেসিং হবে, যেহেতু ভিডিওটা একটু লেন্থ আছে এবং নেটওয়ার্ক আমার প্রচুর ইস্যু হচ্ছে, তার জন্য একটু প্রসেসিং হতে সময় নিচ্ছে। তোমাদের যদি নেটওয়ার্ক প্রপার থাকে তাহলে দেখবে প্রসেসিং হতে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড লাগবে। তো এখানে দেখো প্রসেসিং হয়ে গেল। এখানে আমরা চেক করব, এই যে এখান থেকে আমরা এই যে এই জায়গাটা আমরা থাম্বনেলটা রাখবো, একদম এই জায়গাটা আমরা থাম্বনেলটা রাখবো, ঠিক আছে। রাইট সাইডে ক্লিক করে দিলাম। এইবারে এখানে আমরা টাইটেল দেব, যে কোনো একটা টাইটেল তোমরা দিতে পারো, ওয়েট ফর এন্ড দিতে পারো, ওয়েট ফর এন্ড, ঠিক আছে। এখানে দিয়ে এখানে ইমোজি দিয়ে দিতে পারো, দিয়ে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো, হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ দেবে শর্টস ভিডিও, তারপর হ্যাশট্যাগ দেবে ফানি, তারপর হ্যাশট্যাগ দিতে পারো কমেডি। এগুলো কমন হ্যাশট্যাগ, তোমরা চাইলে তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, ব্যাস এই কটা হ্যাশট্যাগ আমরা দিয়ে দিলাম। দিয়ে এখানে রিলেটেড ভিডিওতে কোনো একটা ভিডিও আমরা অ্যাড করে দেবো, এখান থেকে আমরা ভিডিও অ্যাড করে দিলাম। ট্যাগ প্রোডাক্টে যদি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে ট্যাগ প্রোডাক্টে প্রোডাক্ট ট্যাগ করতে পারো, তবে এখানে প্রোডাক্ট ট্যাগ নেবে না। কেন নেবে না তোমাদের দেখাই, দেখো এই দেখো এখানে কি লেখা আসছে, ক্যান নট ট্যাগ প্রোডাক্ট, দ্য সাউন্ড ইউ হ্যাভ সিলেক্টেড ইজ নট এলিজিবল ফর শপিং ট্যাগ। তুমি যে সাউন্ডটা সিলেক্ট করেছো এটা এলিজিবল নয় শপিং ট্যাগের জন্য। তো তুমি যদি ভয়েস ওভার করে ভিডিও দাও তাহলে কিন্তু এলিজিবল হবে, তোমার ট্যাগ অবশ্যই এখানে নেবে। তো এখানে আর কিছু আমরা করবো না, না ডিসক্রিপশন দেবো, না ট্যাগ দেবো, না কিওয়ার্ডস দেবো, কিচ্ছু দেবো না। এখানে সিম্পল আমি টাইটেল দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি, আমার চ্যানেলে ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দিয়ে এখানে আপলোড শটে জাস্ট ক্লিক করে দেবো, ব্যাস আর কিচ্ছু আমাদের করতে হবে না। এখানে ব্যাক করছি, ব্যাক করে এটা আমি জাস্ট ডেমো ভিডিও দেখাচ্ছিলাম বলে তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। তো দেখো আমি আরো একটি চ্যানেল তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলটি আমার দিদির চ্যানেল। তো এই যে চ্যানেলটি তোমরা অবশ্যই ভিজিট করো, মাম্পি কমেডি শর্ট। এই চ্যানেলটিতে দেখো 48টি মাত্র ভিডিও আপলোড হয়েছে এবং চ্যানেলের বয়স কত দেখো, চ্যানেলটি ওপেন হয়েছে জুলাই মাসে 4 তারিখ 2022, মানে এটা ওর পুরোনো জিমেল অ্যাকাউন্ট ছিল, তো সেটাতেই আপলোড করছে ও। তো আমি এখানে ওল্ডেস্ট ভিডিওতে দেখাচ্ছি, ও আমার থেকে বেশি কাজ করেছে। দেখো সবার প্রথম যে ভিডিওটি, দেখো এখানে দেখো ডেসক্রিপশন,
এই যে এপ্রিল মাসের 19 তারিখ থেকে ও কাজ শুরু করেছে, এপ্রিল মাসের 19 তারিখ থেকে। এখানে দেখতে পাচ্ছ আমিও ভিডিওতে ছিলাম। তো এই ভিডিওটি ও সবার ফার্স্ট আপলোড করে এবং এই সবার ফার্স্ট যে ভিডিওটি আপলোড করে সেখানেই ভিউজ হয়ে গেছে 13,000, তারপর দেখো 2,000, তারপর দেখো 10,000, তারপর দেখো 41,000, 39,000, 1,900, 14,000, মানে প্রত্যেকটাতে কিন্তু হাজারের উপরে ভিউজ। কোনো ভিডিওতে 0 ভিউজ হয়ে থেমে নেই, 1,000, 2,000, 10,000, বেশিরভাগ ভিডিওতে 30,000, 40,000 এরকম করে কিন্তু ভিউজ আছে। এবং লেটেস্ট ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, দেখো লেটেস্ট ভিডিওতেও দেখো ভিডিও ভাইরাল গেছে এই যে 2,11,000। তারপরে দেখো এখানে আরো একটি ভিডিও আছে যেখানে 1,06,000। ওর এই দুটো ভিডিও এখন ভাইরাল চলছে, তো আস্তে আস্তে ওরও কিন্তু ভিউজ উঠবে। এবার একটা চ্যানেলে আজকে ওর যে ভিডিওটাতে এখানে দেখো এই যে 2,00,000 ভিউজ গেছে, ওর মিউজিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দেখো ওর কিন্তু মিউজিকটি সম্পূর্ণ আলাদা মিউজিক, এই দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি। ও কিন্তু এই মিউজিকটা দিয়ে ভিডিও আপলোড করেছে এবং ওর কিন্তু এই মিউজিকটাতে ভিডিও ভাইরাল গেছে। তাহলে আমার চ্যানেলে এই যে এই দেখো, বুঝতে পারছো? তো এই মিউজিকেও যারা ভিডিও আপলোড করেছে, কত ভিডিও আপলোড হয়েছে, 2,36,000। এবং যারা ভিডিও আপলোড করেছে 5.7 মিলিয়ন, 6,00,000, 3.5 মিলিয়ন, 1.8 মিলিয়ন, 2.3 মিলিয়ন, 11 মিলিয়ন, 4.8 মিলিয়ন, তো এইভাবে কিন্তু তাদেরও ভিউজ গেছে। তো যাদের চ্যানেলে মেন, এখানটা আমি তোমাদের এটাই বোঝাতে চাইলাম, যাদের চ্যানেলে তোমরা ভিডিও দেখছো তাদের যে ভিডিওগুলো মিলিয়নে এবং লাখে ভিউজ আছে সেই টপিকগুলোই তোমাদের কিন্তু কভার করতে হবে। সেই টপিকগুলো কভার যদি না করো, যদি ধরো তাদের চ্যানেলে ভিউজ আসছে 1,000, 2,000, 3,000, তাহলে তোমার নতুন চ্যানেলে কখনোই কিন্তু ভিউজ আসবে না, কখনোই কিন্তু তুমি প্রপার ভিউজ পাবে না, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা মিউজিকটা সঠিক সিলেক্ট করো, যে টপিকের উপরেই করো, তোমাদের এইরকমই ভিডিও করতে হবে এমনটা কোনো মানে নেই। যে টপিকের উপরেই করো, তোমরা যার চ্যানেলই দেখে ভিডিও করো না কেন, টপিক সিলেকশনটা তোমাদের মেন সঠিক করতে হবে। তাদের যেন মিলিয়ন লাখে ভিউজ হয়, তবেই কিন্তু তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, নয়তো কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি এখানে দেখো যে চ্যানেলটি, আমি আমার চ্যানেল যেটা তোমাদের দেখালাম, তো এখানে দেখো এই চ্যানেলটি যে ভিডিও আমার ভাইরাল গেছে সেই ভিডিওতে আমি কি টাইটেল, কি হ্যাশট্যাগ, কি কিওয়ার্ডস দিয়েছি। দেখো এখানে ডেসক্রিপশন আমি কিন্তু কিচ্ছু দিইনি, এই দেখো ডেসক্রিপশন একদম ব্ল্যাঙ্ক। এখানে দেখো আদা পাবি রিয়েল অ্যান্ড টুইস্ট দিয়েছি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্টস, ব্যাস আর কিচ্ছু দিইনি। আমার কিন্তু তাতেই ভিডিও ভাইরাল গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই ছিল প্রপার ভাবে ভিডিও আপলোড করা, প্রপার ভাবে ভিডিও সেটিংস করা, বা প্রপার ভিডিওটাকে এসইও করা, ঠিক আছে? তো এইভাবে তোমরাও যদি কাজ করো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যাবে। আর যে ভুলগুলো করছো একই নিচে কাজ করো, একবার কমেডি ভিডিও দাও, একবার ডান্স ভিডিও দাও, যেটা মন চায় সেটা দিও না, যে কোনো একটা নিচে কাজ করো। যে টপিকের ওপর বেশি ভিউজ আসছে সেই টপিক কভার করো। কারণ দেখো আমি এখানে পপুলার ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো পপুলার ভিডিওতে আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার এই ভিডিও এই যে এইভাবে এই টপিকটার উপরে বেশি ভিউজ গেছে, দেখো 9,00,000, এই দেখো 6,00,000, এই দেখো 1,32,000। তো ওই জন্য আমি কিন্তু এই টপিকটাই বারবার কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো ওই জন্য বলবো যে যে টপিকের উপর বেশি ভিউজ তোমাদের যাবে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করো এবং সেই মিউজিক দিয়ে আপলোড করার চেষ্টা করো। যদি ডান্স ভিডিও যায়, যে ডান্সটা ভাইরাল গেছে, অন্য একটা নতুন ডান্স করো, তার সাথে সেই দিনকে আবার ওই ডান্সটাই ভিডিও করো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আশা করছি বোঝাতে পারলাম। এবার তোমরা তোমাদের মতন কাজ করলে তবেই তো রেজাল্ট পাবে ঠিকঠাক। তোমরা পরিশ্রম করো, অবশ্যই ফল পাবে। হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।